আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মরিচ মাখা ইলিশ মাছ। মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আমি হালকা ভাজা দেবো যাতে তরকারিটা খেতে ভালো লাগে। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। আমার এক পিঠ হয়ে গেছে। গাইজ, আমার মাছ ভাজা শেষ, আমি এখন তুলে নিয়েছি। এখন আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সরিষা ও পেঁয়াজ বাটা। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি হালকা পানি দিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। দিয়ে দিলাম হলুদ পাউডার পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি জিরা পাউডার, দিয়ে দিচ্ছি মরিচ পাউডার। সব কিছু দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে হালকা পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি সব মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি পানি ব্যবহার করেছি। মশলাটা যত ভালো করে কষাবেন স্বাদটা ততটাই বেড়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা নিয়ে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো গাইস, আমি এবার পানি দিয়ে দিয়েছি। মাছটা বলক চলে এসেছে, আমার মাছটা হয়েও গেছে রান্না করা। দেখতে পাচ্ছেন গাইস, ঝোলটা ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, তরকারিটা অনেক ভালো হয়েছে খেতে। আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।